বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর যে আমরা আলোচনা করব এক পশুতে শরীকের সংখ্যা। একটি ছাগল, বেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি করতে পারবে। এমন পশুর মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি শরীক হলে কারো কোরবানি সহি হবে না। এবং উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7-এর বেশি শরীক হলে কারো কোরবানি সহি হবে না। শরীকি দ্বিতীয় মাসআলা, 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরীকের কোরবানি সহি হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ আছে। শরীক নেওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের খেয়াল রাখা, যদি শরীককৃত ব্যক্তির নিয়ত গলত হয় তাহলে কিন্তু কোরবানির সমস্যার সৃষ্টি হয়। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি হবে না, এবং এমন ব্যক্তিকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি সহি হবে না। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে শরীক নেওয়া জরুরি। এরপর যে আমরা আলোচনা করব কোরবানির জন্য উত্তম পশু নির্বাচন করা। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি, সেই পশুর কোরবানি করা জায়েজ। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সেই পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নিই, এবং কান কাটা, কান ছেঁড়া বা কান গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি। যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সেই পশু কোরবানি করা জায়েজ নয়। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশুর কোরবানি করা জায়েজ নয়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ কোরবানির বাকি অন্যান্য মাসআলাগুলো আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।